দাও 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 দাও। দেখো আমার বর আমাকে গরম গরম চা দিয়ে গেল সকালবেলায় খেতে। এই দেখো তোমাদের দাদাভাই চা দিয়ে গেছে। তো ওদিকে পিকু ডাকছে, আর ও কিন্তু এরকম কখনো বানায় না চাটা, আজকে বানালো। জানি না কি মনে হয়েছে, যাই হোক সকালটা অনেক ভালোভাবে শুরু করলাম। গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো সবাই জানাও। আর ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। তো দেখো এই যে মেয়ে এখনও ঘুমাচ্ছে, ছেলে চলে গেছে পড়তে, আর এখন বাজে হচ্ছে 8টা। তো গরম গরম চা দিয়ে আজকে সকালটা শুরু করলাম। তো চলো, আদা দিয়েছো না চায়ের মধ্যে? খুব সুন্দর হয়েছে। কত সুন্দর বানিয়েছো, আর বলো কি পারি না। হ্যাঁ, পর্দা মনে সরিয়েছো না? তুমি বলো তোমার চা তোমার কেমন লাগছে? আহ, নিজে বানিয়েছো তাই, তাই তো? তো সহজ না। চিনি কেমন ভাবে দিলে, মেপে দিলে? 1.5 চামচ চিনি। পিকু, হ্যাঁ এই যে ঘুমাচ্ছে, আর ছেলে গেছে পড়তে, ও পড়তে চলে। ও ঠাকুরদা আগে আগে চলে গেছে। তো সকালটা তো খুব সুন্দরভাবে শুরু করলাম, দেখতেই পেলে তোমাদের দাদাভাই আজকে ফার্স্ট চা বানিয়ে খাওয়ালো আমাকে। তো এখন আমি চলে এসেছি কিচেনে রান্না করতে। এই দেখো এখানে বসিয়ে দিয়েছি কি বলতো, ওটস দিয়ে খিচুড়ি। এটা হচ্ছে আমার জন্য, আর ছেলে মেয়ের জন্য ভাত ছিল, ওটাকে আমি ফ্রাই করে দিয়েছি ডিম দিয়ে, আর ম্যাগি মশলা টশলা দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগে ওটা খেতে। তো ওরা ওটাই খাচ্ছে, আর আমি হচ্ছে এই খিচুড়িটা করছি। তো এটা আমিও খাবো আর ওরাও খাবে। তো জানি না ওদের কাছে ভালো লাগবে কিনা, ওটসের খিচুড়ি তো অতটা পছন্দ করে না, কিন্তু এটা আমি খাবো। তো যাই হোক দেখো আমার প্রায় হয়ে গেছে রান্নাটা, আর এর মধ্যে অনেক রকমের সবজি দিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, তারপরে ব্রোকলি, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে করেছি। আর টুকটাক কিছু খাবার আনতে বলেছিলাম, সেই জন্য বাউলি নিয়ে এসছে। হলুদ শেষ হয়ে গেছিলো, তো ওই যে হলুদ নিয়ে এসছে 2 প্যাকেট, আর 1 প্যাকেট চানাচুর আনতে বলেছিলাম। তো 24 ঘন্টা চানাচুরটা বেশি ভালো লাগে, তো ওটা পাইনি, তো সেই জন্য এই যে এই চানাচুরটা নিয়ে এসছে। জানি না কেমন লাগবে, দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে। তো যাই হোক ওই একটা নিয়ে এসছে। আর হচ্ছে বাসন মাজার যে সাবান শেষ হয়ে গেছিলো, একটা সাবান নিয়ে এসছে, এই যে বড় একটা বাটি সাবান নিয়ে এসছে। আর হচ্ছে গিয়ে এর মধ্যে আছে জিরে, আর এখন যা জিরের দাম, এখানে আছে হচ্ছে গিয়ে 100 মনে হয় জিরে, 100 কি জানি না, যাই হোক 100-র বেশিও হতে পারে। তো ওই যে জিরে, আর নিয়ে এসছে টাটার একটা লবণ, এই দেখো একটা লবণ নিয়ে এসছে। আর হচ্ছে তেল, সাদা তেল, ভাজা টাজা খেতে গেলে তো সাদা তেলের দরকার হয়। তো এই যে হচ্ছে গিয়ে আজকের বাজারঘাট করেছে এই সব কিছুই। তো সমস্ত কিছু এখন আমি গুছিয়ে টুচিয়ে রাখবো, তারপরে আবার রান্না বসাতে হবে। দেখো এই যে বাজার নিয়ে এসছে 2 আঁটি পালং শাক, আর ওর মধ্যে আছে পুঁইয়ের মিচুলি, এখানে আছে বেশ কিছু আলু, আর এই যে এর মধ্যে দেখো সিম, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কাঁচা টমেটো, তারপরে এই যে এটাকে কি বলে, বিট। তো এই যে এই সমস্ত কিছু বাজার নিয়ে এসছে, এগুলো সব এখন গোছাবো। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আর এই যে মৌলা মাছের মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাছটা ভেজে নেব, আর এই মাছের ঝাল করব।
আগে পরে কিন্তু তেমনভাবে আমি এই মাছটা কখনো রান্না করিনি বা খাইনি। তো কি মনে হয়েছে আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে নিয়ে আসো একটু রান্না করি। আসলে বেশিরভাগ তো ওই রুই কাতলা এইসবই আনা হয়, বা তেলাপিয়া চিংড়ি ইলিশ এইগুলোরই না সবসময়ের জন্য খাওয়া হয় আমাদের। তো এইসব মাছগুলোর আর আনা হয় না, তো সেই জন্যই আর কি খাওয়াটা হয় না। এখন চলে এসেছি রান্নাঘরে চা বানাতে সন্ধ্যাবেলা। তো অল্প একটু চা বানিয়ে নেব। আর তোমাদের দাদাভাই তো লিকার চা খাবে, তোর জন্য একটু লিকার চা করবো, আর আমার জন্য একটু দুধ চা করবো। নিচে আছো? আর একটু জল দাও না, এক বোতল একটু জল দাও। গোলাবো বলে জল নামিয়ে রেখে দিলাম। পিকুকে একটু ঢেকে দাও, চাদরটা দিয়ে দাও। চা হয়ে গেছে। হ্যাঁ, দোকান বন্ধ করে দাও। দেখো তো গ্যাসের চাবিটা আটকানো আছে কিনা। তো দেখো এই যে চা আমার প্রায় হয়ে গেছে, চায়ের লিকারটা দিয়ে দিলাম। আর ওর জন্য একটু লিকার চা নামিয়ে নেব, আর হচ্ছে আমার জন্য একটু দুধ চা বানাবো। তো তোমাদের দাদাভাই গেছে হচ্ছে দোকানটা বন্ধ করতে। এই দোকানের শাটারটা নিয়ে হয়েছে এত সমস্যা, মানে শাটার তোলা আর নামানো যে এত কষ্ট করে একটা ব্যাপার হয়ে যায় না। আমার ইচ্ছা করে আমি দোকান খুলতে ইচ্ছা করে না, যে শাটারটা তোলার জন্য শুধুমাত্র। চা কিন্তু নামিয়ে দিয়েছি। চা হয়ে গেছে, একটু দুধ দিয়ে দিলাম। দেখো চা নিয়ে যাচ্ছি। এই সুমমিতা, তুই কি নিচে যাবি? নিচে বসে চা খাবা না উপরে? তোমার চা দেবো নিচে? ঘরে খেতে হবে না, বাইরে আসো। দাঁড়া। তো এই দেখো চা নিয়ে চলে এসেছি উপরে। এই যে আমার আর মেয়ের, এখানে আমি আর মেয়ে খাবো বিস্কুটটা দিয়ে। আর তোমাদের দাদাভাইয়ের জন্য চাটা আর কি দিয়ে আসতে যাবো নিচে। এখানে থাকো, হ্যাঁ তুমি খেতে লাগো। তো চলো তোমাদের দাদাভাইয়ের চাটা দিয়ে আসি। তো দেখো এই যে এখন রেডি হচ্ছে, চা খাচ্ছে, বেরোবে বলে। এখন একদম সন্ধে হয়ে গেছে। তাকাচ্ছে দেখো ক্যামেরার সামনে, তো ওই জন্য একটু রাগ রাগ দেখে দেখ। এখন চা আর বিস্কুট খাচ্ছি, এরপর আর কি মেয়েকে বই নিয়ে বসাবো। তো ওকে পড়ানোর পরে রাত্রে রান্নাবান্না আছে, তো রান্নাবান্না করব। তারপর আবার হচ্ছে ভিডিও এডিট করা বাকি আছে। এই সংসারের কাজ, দোকান, ভিডিও সব কিছু মিলে খুব টায়ার্ড হয়ে পড়ছি। আমি জানি না তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা, কিন্তু প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে একটা ভিডিও করতে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিও। চলো এরপর আবার আসছি।
কুকুরকে? তোমার দাদাভাই আর কি খাবার নিয়ে এসছে, তো মেয়ে বলেছিল বিরিয়ানি খাবে, তো সেই জন্য বিরিয়ানি নিয়ে এসছে 2 প্যাকেট। তো বিরিয়ানিটা এখন রাত্রেবেলা খাবো, আমি আর মেয়ে খাবো, তোমাদের দাদা বেশি কিছু না। এই যে একটা আলু, আর এই যে ছোট ছোট 2 পিস চিকেন, আর এই যে একটু রাইস, ঠিক আছে। আর এটার মধ্যে ডিম দেয়নি, আর দিয়েছে, আর এই যে 1 প্যাকেট রয়েছে, আর রয়েছে স্যালাড। এভাবে চলে আয়, খেয়ে নে। এই যে স্যালাড দিয়ে দিয়েছে। সারাদিন কাজবাজ করার পর হঠাৎ করে বরের আর কি বউয়ের প্রতি এতটা প্রেম জেগেছে আর কি, ভালোবাসা, তো কি আর বলবো। সকালবেলাতে দেখতেই পেলে কি সুন্দরভাবে আজকে চা করে খাওয়ালো। তো আজকে মনে হচ্ছিলো যেন সূর্যটা কোন দিক থেকে উঠলো, হঠাৎ আজকে চা বানিয়ে খাওয়ালো, তো বেশ খুশি ছিলাম। তো দুপুরবেলাতে তেমন কিছু রান্না করিনি, সিম্পল রান্না করেছিলাম। রাত্রেবেলাতে আবার হঠাৎই ফোন করে বলছে যে আমি বাড়ি চলে আসছি, রান্না বান্না কিছু করা লাগবে না। আমি তো ভাবলাম যে যাব্বা বাবার কি হলো যে রান্না টান্না করা লাগবে না। হ্যাঁ, আমি ভাবলাম রাগ ঠাক করলো কি না। তো যখন বাড়ি এসছে তখন যাওয়ার আগেই বর আর কি এনে দিয়েছে গরমা গরম বিরিয়ানি। ভাত তরকারি করেছি, খাবো না, তোমাদের দাদাভাই খাবে, আর আমি যে গরম গরম বিরিয়ানি খাচ্ছি। একটু আগে ফোন করে বলছে কি যে থাক, কষ্ট করে রাত্রেবেলা রান্না করতে হবে না, ঠিক আছে, অনেক তো কষ্ট করেছো, সারাদিন কাজবাজ করেছো, তো এখন আর কি আমি বিরিয়ানি এনে দিচ্ছি, সেটাই খেও। যাক, শুনে ভালো লাগলো, সারাদিনের কষ্টটা আর কি বুঝেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।